আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাইরা, আলোচনা করব ইনশাল্লাহ আসমাউল মৌসুলাতি। আসমাউল মৌসুলাতের ব্যবহার সম্পর্কে। সংযোগ সূচক বিশেষ্য, অর্থাৎ যেটা সম্বন্ধ সূচক বিশেষ্য বলা হয়। আমরা মৌসুলাতুন শব্দটি দেখব এটা কোথায় থেকে আছে। এটা হল ইসমে মফুলের বাহাসের, ইসমে মফুলে জামা মুআন্নাস সালিমের। আমরা যদি মৌসুল, মৌসুলুন, মৌসুলানি, মৌসুলাইনি, মৌসুলুনা, মৌসুলিনা, মৌসুলাতুন, মৌসুলাতানি, মৌসুলাতাইনি, মৌসুলাতুন। আসমাউল মৌসুলা মুদাফ মুদাফ ইলাইহি। আসমাউল মৌসুলা এটা ইসমে মৌসুলের বহু বচন, ইসমে মৌসুলের বহু বচন। আসমাউল মৌসুলা পরিচিত যে সকল ইসিম পরবর্তী একটি জুমলার সাথে মিলিত হওয়া ছাড়া নিজের অর্থ প্রকাশ করতে পারে না, তাকে বলা হয় আসমাউল মৌসুলা। উল্লেখ্য যে এর পরবর্তী জুমলায় খবরিয়া হয়। যে আসমাউল মৌসুলার পরবর্তী জুমলাটিকে জুমলায় খবরিয়া হয় এবং ওই জুমলায় খবরিয়া সহ ইসিমগুলো বাক্যের একটি পূর্ণাঙ্গ বাক্য হিসেবে রূপ নেয়। আর ওই জুমলায় খবরিয়াকে বলা হয় সিলাতুন। ওই জুমলায় খবরিয়াকে বলা হয় কি সিলাতুন। তাহলে ইসমে মৌসুলের পরবর্তী বাক্য অংশকে বলা হয় কি সিলাতুন বলা হয়। আর সিলাতুন ব্যতীত এই ইসিমগুলো কখনো ব্যবহৃত হয় না। সিলা ব্যতীত এই ইসিমগুলো কখনো ব্যবহার হয় না। আচ্ছা, সিলাতে একটি দমির থাকে যা মৌসুলকে বুঝায়, যা ওই জমিরটিকে বলা আইদুন ইলাল মৌসুলি বলে। যে এর উদাহরণ হচ্ছে যেমন আল্লাযী হলো ইসমে মৌসুল এবং নাসারনি। আমরা যদি দেখি উদাহরণ হিসেবে যা রুজুলু আল্লাযী নাসারনি, যে ওই লোকটি এসেছে যা আমাকে সাহায্য করেছে। এর উদাহরণে আল্লাযী হলো ইসমে মৌসুল, আর নাসারনি হলো এই বাক্যটি হলো কি সিলা। আর নাসারা হচ্ছে ফাইল। নাসারার ভিতরে হুয়া জমির, আর হুয়া জমির ফাইল হিসেবে বিদ্যমান আছে। তাহলে তা আল্লাযীর দিকে ইসমে মৌসুলের দিকে ফিরেছে। এই হুয়া জমিরটা আল্লাযী ইসমে মৌসুলের দিকে ফিরেছে। সুতরাং ওই জমিরটিকে বলা হয় আইদুন ইলাল মৌসুলি, আইদুন বলা হয়। আমরা একটা বিষয় দেখব যে আসমাউল মৌসুলা কয় প্রকার। আসমাউল মৌসুলা সাধারণত দুই প্রকার। আপনারা বিভিন্ন কিতাব থেকে দেখিয়ে এই আসমাউল মৌসুলের বিষয়টা ক্লিয়ার করবেন ইনশাল্লাহ। নিজেরা পড়ার চেষ্টা করবেন এবং নিজেরা লিখিয়ে এগুলো শেখার চেষ্টা করবেন, তাহলে সঠিকভাবে বুঝতে পারবেন। আসমাউল মৌসুলা কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এক প্রকার হচ্ছে মৌসুলাতুন খাসা, আর একটা হচ্ছে মৌসুলাতুন মুশতারাকা। মৌসুলাতুন খাসা বলতে আমরা বুঝি সাধারণত 10টি। কি? মুজাক্কারের ক্ষেত্রে আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি। মুজাক্কারের ক্ষেত্রে কি আল্লাযী, মুআন্নাসের ক্ষেত্রে মুজাক্কারে আল্লাযী এক বচনে, 2 বচন হবে আল্লাযানি, আল্লাযাইনি, বহু বচন হবে আল্লাযীনা। এই হলো 4টা। আর মুআন্নাসের ক্ষেত্রে হবে আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি। এই টোটাল 10টা। এই 10টা হচ্ছে মৌসুলাতুন খাসা। আর মৌসুলাতুন মুশতারাকা হচ্ছে 5টি। কি? মা, মান, আইয়ুন, আইয়াতুন এবং আলিফ লাম বা মানা আল্লাযী। মার ব্যবহারটা আমরা দেখি যে মা ব্যবহৃত হয় গয়র আকিলুন ক্ষেত্রে। গয়র আকিলুন বলা হয় যেগুলোর জ্ঞান, বিবেক, বুদ্ধি নেই, এগুলোকে বলে গয়র আকিলুন বলা হয়। যেমন মাটা গয়র আকিলুন বলতে কোনো বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়, কোনো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয় না। আচ্ছা, মার আবার অন্য ব্যবহার আছে। এটা হলে মৌসুলের ক্ষেত্রে হবে। মৌসুলের ক্ষেত্রে বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হবে। মা আরেকটা আছে মা হরফে ইস্তেফাম হয়, মায়ে নাফিয়া হয়, ওগুলো ব্যক্তির ক্ষেত্রে ব্যবহৃত হয়। কিন্তু এখানে মৌসুলাটা শুধু বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। 1 বচনে, 2 বচনে, বহু বচন, অহেদ তাসনিয়া জমার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
আর মান ব্যবহৃত হয় সাধারণত আকিলুন, মানে কোনো ব্যক্তি বা জ্ঞানীদের ক্ষেত্রে মান ব্যবহৃত হয়। তো এই মানটা মুজাক্কার মুয়ান্নাস দুইটার ক্ষেত্রে ব্যবহার হয়, মাটা মুজাক্কার মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহৃত হয়। অহেদ তাসনিয়া জমাতে মান ব্যবহৃত হয়। আর আইয়ুন ব্যবহৃত হয়, এই শব্দটি শুধু মুজাক্কারের ক্ষেত্রে ব্যবহৃত হয়, তবে অহেদ তাসনিয়া জমা তিনটাতে ব্যবহৃত হয়। আর আইয়াতুন ব্যবহৃত হয় মুয়ান্নাসের ক্ষেত্রে, অহেদ তাসনিয়া জমাতে ব্যবহৃত হয়। আচ্ছা, আলিফ লাম, আলিফ ও লাম বামানা আল্লাজি, যে আলিফ লাম ইসমে ফাইল ও ইসমে মফুলের উপর আসে, এর উপর যদি আসে আলিফ ইসমে মফুল এবং ইসমে ফাইল উপর যদি আলিফ লাম অর্থাৎ বামানা আল্লাজি আসে, তখন তা অনেক সময় আল্লাজির অর্থে ব্যবহৃত হয়। অহেদ তাসনিয়া জমার ক্ষেত্রে ব্যবহৃত। যেমন আমরা যদি বলি, উদাহরণ হিসেবে বলি যে আল্লাজি ধরাবা যদি বলি, তাহলে এটাকে এভাবে লেখা যায় ইসমে ফাইল হিসেবে আদ-দারিবু। তাহলে এটার ক্ষেত্রে একই শব্দ বুঝায় আল্লাজি ধরাবা। তাহলে যিনি ফহারকারী, যে একজন ফহারকারী ব্যক্তি বুঝায়, কর্তা বুঝায়, ফহারকারী কর্তা বুঝায়, তাহলে আদ-দারিবু বুঝায়। আর যদি মফুলের ক্ষেত্রে হয় তাহলে আমরা বলতে পারছি আল্লাজি দুরিবা, এক্ষেত্রে বলতে আল মাদরুবু। তাহলে আল্লাজি দুরিবা হলে আল মাদরুবু। তাহলে আমরা যদি আল্লাজি ধরাবু, এই যে ধরাবু জমার ক্ষেত্রে ব্যবহার হচ্ছে আল্লাযীনা ধরাবু, এটা আমরা আলিফ লাম দিয়ে ব্যবহার করতে পারছি কি আদ-দারিবুনা, ঠিক এভাবে ব্যবহার করতে পারি আমরা। তাহলে ঠিক তাসনিয়ার ক্ষেত্রে জমার ক্ষেত্রে এভাবে আসবে। তাহলে আলিফ লাম বামানা আল্লাযী এইভাবে। এবার আইয়ুন এবং আইয়াতুনের একটা ব্যবহার আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মোরাব না মুবনি, মোরাব হবে না মুবনি হবে, সে বিষয়ে আমরা দেখি। আইয়ু এবং আইয়াতুন 3 অবস্থায় মোরাব হয় আর 1 অবস্থা হয় মুবনি। আইয়ু এবং আইয়াতু মুদাব হয়ে তার সজ্জরুন সেলা প্রথম অংশ যদি উল্লেখ না থাকে তখন মুবনি হবে। সেলা প্রথম অংশ উল্লেখ, যেমন আইয়ুহুম ক ইমুন, এটার আগে দিয়ে যাই কিছু আসুক না কেন এটা কিন্তু মুবনি হবে। কারণ কি, এ আইয়ু মুজাব হয় যদি সজ্জ সেলা যদি উল্লেখ না থাকে। সজ্জ সেলা বলতে আমরা যেটা বুঝি সেটা হলো যেমন হুয়া, আমরা একটা জমির যেটা, ওই জমিরকে বলা হয় সজ্জুস সেলা যেটা, সেটা যদি উল্লেখ না থাকে তখন ওইটাকে আমরা কি উল্লেখ করতে পারবো যে আইয়ুহুম ক ইমুন, তখন এটা 1 অবস্থায় মুবনি হবে। এর পূর্বে যাই আসুক না কেন ওটা পরিবর্তন হবে না। আর 3 অবস্থায় মোরাব হবে। 3 অবস্থায় মোরাব হবে কোন কোন অবস্থায়? এক হচ্ছে যদি আইয়ু এবং আইয়াতুন মুজাব হয়, সজ্জ সেলা উল্লেখ থাকে, যেমন আইয়ুহুম হুয়া ক ইমুন। এর পূর্বে যদি কোনো আমেল আসে তাহলে এই ক্ষেত্রে মুজাব পরিবর্তন হতে পারে, নসব জবর জার ওগুলো দিতে পারে, এই জন্য এটাকে মোরাব বলা হয়। আর 2 নম্বর যে 3 অবস্থায় আর কি পরিবর্তন মোরাব যেটা হয়, যদি আইয়ু বা আইয়াতুন মুজাব না হয়ে যদি সজ্জ সেলা উল্লেখ না থাকে তবে আইয়ুন ক ইমুন, এটা কি পরিবর্তন, এরা পরিবর্তন হবে। আর যদি আইয়ু বা আইয়াতুন মুজাব না হয়ে তার সজ্জ সেলা উল্লেখ থাকে তখনও আইয়ুন হুয়া ক ইমুন, এভাবে এটা কি হয় পরিবর্তন হয়। এই জন্য এই 3 অবস্থায় মোরাব হয়। এই বিষয়টা আসলে অনেক গুরুত্বপূর্ণ, আপনার আরও ভালোভাবে পড়তে হবে। আপাতত আমি এখানে শেষ করবো ইনশাল্লাহ আসমাউল মৌসুলের ব্যবহার সম্পর্কে। জাযাকুমুল্লাহ খাইরান সবাইকে আমাদের সাথে থাকার জন্য।